মামুনুর রশিদ সিরাজি সাহেব যাত্রাবাড়ি যাত্রা হযরতকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقنطوا من رحمة الله وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم الدنيا صفة وطالبها أو كما قال عليه الصلاة والسلام الحمد لله দারুল কোরআন মডেল মাদ্রাসা ও বাসরপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজ চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ এম.এস. মুস্তাফা সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি ডেমরা থানা ঢাকা মহানগর দক্ষিণ আরও উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব, এলাকার বিশিষ্ট আলেম দ্বীন, এলাকার শ্রদ্ধেভাজন ব্যক্তিত্ব, আমার খুবই প্রিয় কাছের মানুষ হযরত মাওলানা মামুনুর রশিদ আনসারী সাহেব, পরিচালক অত্র মাদ্রাসা, এছাড়াও উলামায়ে কেরাম, আশপাশের ছোট বড় মুরব্বিয়ানে কেরাম, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে জাযাকাল্লাহ মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, এটা একটা দ্বীনি মাহফিল। যারা মুমিন, ঈমান রাখে, যারা ঈমানদার, তারা দ্বীনের কাজ করতে পেরে, কোরআনের আলোচনা পেয়ে, ইত্যাদি ইত্যাদি পেয়ে তারা খুশি হয়। আর যাদের অন্তরে ভেজাল আছে, নেফাকি আছে, মুনাফিক, তারা রাগ হইলেও হইতে পারে, তারা হলো শয়তানের দোসর। আর যারা মুমিন, তারা দ্বীনি কাজ পাইলে, কোরআনের আওয়াজ পাইলে, উলামায়ে কেরাম পাইলে অবশ্যই অবশ্যই খুশি হয়। কথা বলে ঠিক কিনা? এই মাহফিল হইতেছে, আমরা সবাই খুশি তো? কারা কারা খুশি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শোনো শোনো ঢাকাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো টেমরাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগছে আজকে এই মাহফিল আয়োজন, ভালো লাগছে দারুল কোরআন মডেল মাদ্রাসার
চর্মু নাই যে লেখা নাই। আমরা সবে আল্লাহর গোলাম, আমরা সবে আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা রাজি আছেন দুই হাত নাড়াবেন সবাই, হাত নাড়াবেন সবাই, হাত নাড়াবেন সবাই। ইসলামের পথে চলবো জোরে আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার বলেন সবাই। আকার বাকার মুখরিত করে ও ছাত্র ভাই, জোরে একটা আওয়াজ দাও, আওয়াজ দাও। এমন একটা মুহূর্তে কেড়ে আসতে মাহফিল হয়, গোটা দুনিয়ার বেঈমানের একমত হয়ে গেছে ইসলামের বাতি কি করে নিভিয়ে দেওয়া যায়। মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, কি করে কোরআনকে নিভিয়ে দেওয়া যায়, ইসলামকে কি করে নিভিয়ে দেওয়া যায়। এমন এক মুহূর্তে পায় তারা চলতেছে গোটা বিশ্বের মধ্যে সমস্ত বেঈমানেরা এক হয়ে গেছে। একটাই মত, একটাই মত, এই কোরআনের আলো, কোরআনের বাতি বিশ্বের বুকে রাখা যাবে না। কথা সত্যি না। এমন এক মুহূর্তে এলাকাবাসী দারুল কোরআন মডেল মাদ্রাসায় মাহফিলের আয়োজন করছে। এই জন্য জোরে একটা তাকবীর দাও, আমার সাথে জোরে বলতে হবে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। সংক্ষিপ্ত আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তোমার গুনাহ হয়ে গেছে, গুনাহ। এ বান্দা, কেমন গুনাহ? আমি আল্লাহ তোমাকে হাত দিলাম, তুমি হাত সঠিক কাজে ব্যবহার করতে পারো নাই, তোমার হাতের গুনাহ হয়ে গেছে। আমি আল্লাহ তোমাকে জবান দিলাম, এ বান্দা, জবান হওয়ার পর তুমি আরেক বান্দার গীবত শিকায়ত করছো, জবান দ্বারা তুমি সহি ব্যবহার করতে পারো নাই, তোমার গুনাহ হয়ে গেছে। বান্দারে, তোমাকে আমি সাবধান করলাম, এই পা দিয়া তুমি অন্যায় পথে হাসছো, গুনাহের কাজে গেছো, তোমার পা তোমার সঠিক কাজে লাগে নাই, ইত্যাদি অন্য অন্য গুনাহ তুমি করে ফেলছো। আমি আল্লাহ বলছি হালাল খাও। বান্দারে, তুমি দুনিয়ার ধোকায় কইরা বিবিকে বেপরদা করছো, মেয়েকে বেপরদা রাস্তায় ছাড়ছো, আমি বলছি হালাল খাও। তারপরও বান্দা, তুমি আশার আলো সুদ কিস্তির মধ্যে গ্রামীণ ব্যাংকের নাম দেখাইছ, এই ধরনের গুনাহ তোমার হয়ে গেছে। ও বান্দা, টেনশনের কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ হইবা না, আমি একজন আল্লাহ আছি। ইন্না রাহমাতি সাবাকাত গযবি। হাদিসে কুরসির মধ্যে ইরশাদ করে, নিশ্চয়ই আল্লাহর রহমত বান্দার গুনাহ থেকে আল্লাহর রহমত এক ভাগ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা, তুমি নামাজ পড়ছো, ও বান্দা, রমজান মাস পাওয়ার পর তুমি রোজা রাখো না, আমি আল্লাহর পথে চলো নাই, তোমার গুনাহ হয়ে গেছে। এই বাসের পরে টাকার যুবক, দেখো আজকে তোমার চোখের সামনে তোমার নিজ মহল্লায় কত সুন্দর কোরআনের মাহফিল হয় রে যুবক ভাই। কত উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম সেখানে আসবে। আব্দুর রহমান জামি সাহেব ওই ঠাকুর গায়েতে আসবে, হিন্দুর বাচ্চা হয়ে মানুষদেরকে কোরআনের বয়ান শোনায়। এত বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম আসবে। তুমি জীবনে কত গুনাহ করছো রে যুবক, এই মাহফিলটাকে গুনাহ মাফের একটা বিশিলা মনে করিয়া
মাহফিলটাকে জীবনের সর্বশেষ গনিমত শেষ মাহফিল মনে করিয়া এইখানে যদি আসতে পারো, ও বান্দা তুমি যদি বসতে পারো, আমার আল্লাহ বলে ভাইয়া ফিরলাকুম যুনুবাকুম, ও বান্দা তুমি যদি মাহফিলে আসো আর বসে কোরআন হাদিসের কথা শোনো, আখিরি মোনাজাত দিয়া যদি বাড়ির দিকে রওনা হয়, ফিরলাকুম যুনুবাকুম, তোমার জন্য কি পুরস্কার জানুনি? আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এর যুবক, তোমার আমার গুনাহ কিন্তু ওই যুবক থেকে বেশি না। মদিনার জমিনে একটা যুবক পাহাড়ের পাদদেশে যুবকটা গড়াইয়া গড়াইয়া কাঁদে, শুধু কাঁদে। হযরত ওমর রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে যুবকের সাথে ওমরের দেখা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, যুবক কেন তুমি কান্না করো, কি ব্যাপার, কারণ জানতে চাই। ওই যুবকটা ডাক দিয়া কয়, পয়গম্বরের সাহাবী ওমর, আমি জীবনে এত গুনাহ করলাম, আমার গুনাহের কোনো শেষ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, এই জন্য আমি কাঁদি। ওমর ডাক দিয়া কয়, না যুবক, নবী তো এখনো জিন্দা আছে, তোর টেনশনের কারণ কি? নবী যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার মালিক পয়গম্বরের দোয়া ফেরত দেয় না। এইবার যুবককে ধরিয়া নবীজির কাছে নিয়ে যায়, পয়গম্বরের কাছে নিয়ে বলতেছে, নবী আমার, আমি এত গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। নবীজি ডাকতে বলতেছে, মা আশাদু জিবালা, তোমার গুনাহ কি পাহাড় থেকেও বেশি শক্ত লাগে? যুবক বলে, হা হা। এইবার নবী ডাক দিয়া কয়, ও যুবক, তোমার কাছে জানতে চাই, মা আশাদু মা আল বাহরি, তোমার গুনাহ কি সমুদ্রের পানি থেকেও আরো বেশি লাগে? বলে, পয়গম্বর, আমার গুনাহ আরো বেশি। মায়ার নবী ডাক দিয়া জিজ্ঞাসা করে, আল কতালতা নাফসান, ও যুবক, তুমি কি কাউকে হত্যা করছো নাকি? বলে, না না। মাসসারিকু, নবীজি সর্বশেষ জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি চুরি করছো? বলে, না পয়গম্বর, আমি চুরিও করি নাই, হত্যাও করি নাই, আমি কারো সাথে জিনাও করি নাই, তবে আমার বড় গুনাহ। মায়ার নবী ডাক দিয়া কয়, যুবক, তোমার কি এমন গুনাহ আমার কাছে বলো। ওই যুবকটা ডাক দিয়া কয়, নবী আমার, আমি একটা খারাপ কাজ করি, লোকটার কাজটা বড়ই নিন্দনীয়, বড় খারাপ। বলো, যুবক কি, আমাকে বলো, আমি আল্লাহর পয়গম্বর। যুবক ডাক দিয়া কয়, নবী, এই শহরে যদি কোনো মানুষ মারা যায়, নবী, আমি সাথে সাথে কবরের মধ্যে প্রবেশ করি। নবী আমার, আমি কবরের মধ্যে প্রবেশ করিয়া লাশটাকে উলঙ্গ করিয়া আমি কাফনটা বাজারে বিক্রি করি, আমি কাফন চুরি করি। নবীজি এই কথা শোনার পর ভয় পেয়ে গেলেন। পয়গম্বর ডাক দিয়া কয়, যুবক, এমন গুনাহ কি মানুষ করে নাকি? এইবার যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি বড় ব্যথিত, আমি বড় লজ্জিত, বলেন আমার আল্লাহ গুনাহ মাফ করবে নাকি? নবীজি বলেন, না যুবক, তুমি মানুষের কবরের মধ্যে দুইটা লাশ উলঙ্গ করো, এত বড় গুনাহ কি আল্লাহ ক্ষমা করতে পারে নাকি? এইবার যুবক আরো বেশি কাঁদে। যুবক ডাক দিয়া কয়, নবী আমার, এত বড় গুনাহ, এই গুনার জন্য লজ্জিত হয়ে আপনার সাহাবী ওমরের কাছে গেলাম, আবু বকরের কাছে গেলাম, ও পয়গম্বর আলীর কাছে আমি গেলাম। কোন জায়গায় গুনার কোন সুপারিশ পাইলাম না, গুনার কোন আশা পাইলাম না। সর্বশেষ নিরুপায়
অসহায় হইয়া আপনার কাছে আসলাম, আপনি বলতেছেন নামাজ হবে না। পয়গম্বর, আমার আল্লাহকে আপনি জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? আমার আল্লাহ যদি আমাকে মাফ করে না দেয়, আমি আপনার দরজা ছাড়ব না। নবী বলে, না না, তুমি হও গুনার মাফ নাই, এত বড় গুনার জন্য আমি সুপারিশকারী নই। এইবার যুবক করাইয়া করাইয়া মাটির মধ্যে হাউমাউ করে যুবক কাঁদে, আর যুবক বলতেছে, পয়গম্বর, আমি আল্লাহ, আমার আল্লাহ আমাকে কেন মাফ করবে না? আমি এত বড় গুনাহগার, নবীর কাছে আমার ঠাই নাই, সাহাবীদের কাছে ঠাই নাই, আমি এত বড় গুনাহগার। যুবকটা শুধু কাঁদে। হঠাৎ করে যুবকটার কান্না আমার মালিকের দরবারে কবুল হয়ে যায়। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর কুদরতি অন্তর জুস লেগে যায়। আল্লাহ কয়, জিবরাইল বসে থাকার সময় নাই, দেখ আমার বান্দা গুনাহ করছে, এ বান্দা গুনাহ করার পর লজ্জিত হয়েছে, বান্দা আমার কাছে ছোট হয়েছে, হয়েছে। না না, আমি আল্লাহ রহিম রহমান, আমি আল্লাহ একটা নাম আছে গফফার, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু। ওই বান্দা কি কিরকম কান্না করতেছে দেখ। সাথে সাথে জিবরাইলকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিছে। এইবার জিবরাইল মানুষ রূপে আইসা পয়গম্বরকে বলতেছে, নবী আমার, আল্লাহ পাক জিজ্ঞাসা করছে আপনাকে তিনটা প্রশ্ন। কয়টা? কথা কি বুঝতেছেন আপনারা? খারাপ লাগতেছে? বন্ধ করে দিই, বাচ্চারা গোসল গাও, চলবে কিছুক্ষণ, 5 মিনিট। আল্লাহু আকবার। এইবার ডাক দিয়ে বলতেছে, আমার আল্লাহ আপনাকে তিনটা প্রশ্ন করছি। 1 নম্বর প্রশ্ন, নবী আমার, দুনিয়ার মধ্যে যদি কোন দুনিয়ার মানুষদেরকে রিজিক দেয়, বলে অবশ্যই আল্লাহ রিজিক দেয়। বা আল্লাহ 2 নম্বর প্রশ্ন করছে, দুনিয়ার মানুষদেরকে সম্মান দেয় কে, কি করে কে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আল্লাহ ইজ্জত দেয়। 3 নম্বর প্রশ্ন, নবী, কোন বান্দা যদি দুনিয়ার জমিনে গুনাহ করে, ওই গুনাহ মাফ করার মালিক কে? একটু আস্তে কর না কে, আর জোরে বলি আল্লাহ, আরো আওয়াজ করে বলি আল্লাহ, আর একবার আওয়াজ করে মালিককে ডাকতে বলি আল্লাহ, আল্লাহ আল্লাহ। ইয়া মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ, আশিকোं का काम है, आशिकों का क्या मजा है, माशूक से पूछियो, शहादत से क्या मजा है, मक्खियों से पूछियो। এইবার জিবরাইল ডেকে ডেকে বলে, পয়গম্বর, তাহলে এবার আপনি বলেন, যদি বান্দা গুনাহ করে তাহলে মাফ করে কে? বলে অবশ্যই আল্লাহ মাফ করে। এইবার জিবরাইল ডাকিয়া কয়, নবী, আপনি আপনার এই সাহাবী, এই লোকটাকে আপনি মাফ করলেন না, অথচ গুনাহ করার পর আল্লাহর কাছে লজ্জিত হয়েছে, যুবকটা এত কান্না করছে, আমার আল্লাহর বড় মায়া লেগে গেছে, আমার আল্লাহ শর্মিন্দা হইয়া দয়া কইরা ওই যুবকটাকে মাফ করে দিছে। এর বাসের কোন এলাকার মুসলমান, ও পদ্মার মা, আমার বাড়ি বহুদূর, চাঁদপুর থেকে ঢাকার যাত্রাবাড়ি অবস্থা, সেইখান থেকে আপনাদের এইখানে আসা, আগামীকাল আমার মাহফিল বহুদূর,
এইবার বলতেছিলাম পদ্মার আল্লাহর মাঝুর ও উপস্থিত তাওহীদি জনতা, এত বড় গুনাহগারকে যদি আমার আল্লাহ মাফ করতে পারে, আমার আপনার গুনাহটা যতই গুনাহ হোক এর চেয়ে কিন্তু বেশি হইতে পারে না। তাহলে আশা করা যায় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই বান্দাকে ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর এলাকার যুবক, কেমন কোরআন কেমন কুরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ये कलाम जिंदा कुरान हकीम, हकमते उला यज़ाल सतो क़दीर वफ़ाकुआ कलामुल्लाह बशनो क़दीमास्ती क़दीमास्ती नयनो। আমার মালিক ডাকতে বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআন দুনিয়ার ময়দানে নাযিল করলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ কোরআন পাঠাইলাম। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, বান্দারে এই কোরআন হেফাজত করব আমি। আবু জাহেল বড় চেষ্টা করছে কোরআনকে নিভিয়ে দিবে, না না পারে নাই। উকবা সাহেবের বড় চেষ্টা করছে, দুনিয়ার মক্কার বড় বড় কাফেরেরা অনেক চেষ্টা করছে কোরআনকে উঠিয়ে দিবে। কোরআনের আওয়াজ, কোরআনের দাওয়াত, কোরআনের প্রসার, কোরআনের তাবলীগ, কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা শুনতে দিবে না, করতে দিবে না, কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দিবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? 1400 বছর পরে ডেমরা এলাকার এই দারুল কোরআন মাদ্রাসা দিয়া আমার আল্লাহ কোরআন হেফাজত করতেছি কি করতেছি না? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না? আল্লাহ বলে দুনিয়ার বেঈমান আমার কোরআন বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবি না, না সফল হবি না, সফল হবি না। আমি আল্লাহ 7 বছর আর 12 বছর বাচ্চার সিনার মধ্যে আমি আল্লাহ কোরআন হেফাজত করব। আরে ভাই মেমোরির মতো আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুনিয়াতে এমন কোনো কিতাব নাই শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ মুখস্থ করে দেখাইছে। আদর্শ লিপি বই মাত্র 5 থেকে 7টা পৃষ্ঠা। এই জন্য ঢাকা ইউনিভার্সিটির কোন প্রফেসর পাইবেন না পুরাটা মুখস্থ করছে। শিবশক্তি মহারাজ এত বিদ্যার অধিকারী, সেও পারে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআন কেমন কিতাব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ছোট্ট বাচ্চা এই কোরআনটাকে মুখস্থ করে সিনার মধ্যে হেফাজত করে। জোরে বলেন কথা ঠিক কিনা? মায়ার নবী নিজ বাড়িতে মসজিদে নবুয়তের মধ্যে কোরআন তেলাওয়াত করে। ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য কাফেররা বড় পাগল। আমরা গত বছরের এই নভেম্বর মাসে আমি উমরায় গিয়েছিলাম। এই যে হলো নবীজির বাড়ি, এই যে হলো আবু জাহেলের বাড়ি, যেইখানে এখন হাজিদের বর্তমান টয়লেট পায়খানা, ওইটা হলো আবু জাহেলের বাড়ি। রোডের এই পাশে একদম কাছাকাছি এই পাশে হলো আমার মায়ার নবী বাড়ি। একটু কাছে নবীর বাড়ি বসে কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল বেঈমান ঠিক থাকতে পারে না। আবু জাহেল পালাইয়া মুহাম্মদ নবীর কোরআন শুনে। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার বেঈমান রাত্রে পালাইয়া কোরআন শুনে। সকালবেলা মানুষ দেখে নাকি এই ভয়তে চোরের মতো আবার ঘরে ঢুকে বাড়ি ফিরে যায়। হঠাৎ করে তাদের একজন আরেকজনের সাথে দেখা। উকবাকে ডাক দিয়ে বলে, উকবা তবে কেন আসলা, কি ব্যাপার, কারণ কি? একজন আরেকজন বলে, তুমি আসছো কেন? ও বলে, তুমি আসছো কেন? শেষ পর্যন্ত কোন শয়তান আবু জাহেল ডাক দিয়া আকারে যত
আরে মুহাম্মদ তো আমাদের মানুষ, আমার এই ভাতিজা আমার বংশের লোক। আসলে বেচারা সত্য, কথা সত্য, আর কালাম সত্য। ও মক্কার বেঈমানেরা শুনিয়া নে, আমি আবু জেহেলের দিনে কোরআনের বিরোধিতা করি, কোরআনের নবীর বিরোধিতা করি। কোরআন যাতে মানুষ না শুনে, কোরআনের বিধিবিধান না মানে, কোরআনের আমল না করে, আমি নবী সহ তার অনুসারীদেরকে মারধর করি, জেলে পাঠাই, হত্যা করি। আসলে সত্য কোনোদিন গোপন রাখা যায় না। আমি আজকে 12 বছর যেমন এক টানা মুহাম্মদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কোরআন শুনতে ভালো লাগে? কার কার ভালো লাগে না দেখি? ভালো লাগে তো ইনশাআল্লাহ। কোরআন শুনবেন, বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন, কি বলেন কথা ঠিক না? এরকম আমাদের মতো আপনার একটা সন্তান যদি হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়, আমার একটা সম্মানের চেহারা বয়ান করে, কি ভালো লাগবে না? যে গজল কয়, তেলাওয়াত করে, যারা বড় বক্তা আছেন বয়ান করবেন, ওনারা একসময় এরকম ছোট ছিল, ঠিক না? একটা মাদ্রাসার বক্তব্যের হেফজখানার ছাত্র ছিল, এখন বড় আলেম, বড় হুজুর হয়েছে, মানুষ সম্মান করে, ওয়াজ নসিহত শুনে। বিষয়টা এরকম না ভাই? এই জন্য কোরআনের পাশে থাকবেন, কোরআনকে মহব্বত করবেন, কোরআনের ভালোবাসা, কোরআনের প্রচার প্রসার সব সময় কোরআনের পক্ষে থাকবেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দল হলো দুইটা, ফরিক মানে দল। দল কয়টা ভাই? দল হলো দুইটা। ফারিকুম ফিল জান্নাহ, একটা দল হলো জান্নাতি, ওয়া ফারিকুম ফিস সাঈর কোরআনে আছে। আরেকটা দল হলো জাহান্নামী। এই বেঈমান, উকবা, সাইবা, ফেরাউন, নমরুদ, এরা সব ফারিকুম ফিস সাঈর, এরা সবাই হলো কোরআনের বিরোধী দল। আর ফারিকুম ফিল জান্নাহ, যারা নবীর দল, যেমন আবু বকর, ওমর, ওসমান, আলী, আমি, তুমি, এই পর্যন্ত হক্কানি ওলামা, তাওহীদি মুসলমান, ঈমানদার, দাড়ি টুপিওয়ালা, আল্লাহওয়ালা মুসলমান যারা আছে, এরা হলো কোরআনের দল, জান্নাতি দল। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আমরা যাইতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা জান্নাতে যাবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। তো ভাই, জান্নাতে যাইবেন, আল্লাহ বলে আমি অমুক অমুক অমুক, হীরা, মুক্তা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যারা জান্নাত থাকে না, বড় সুন্দর করে সাজাইছি। ও বান্দা, দুনিয়াতে একটা দামি জিনিসের নাম হইল টাকা। এই টাকা কেউ কাউকে মাগনা দেয় না, হাড় ভাঙা পরিশ্রম করার পরে তাকে দিন শেষে 500 টাকা, 1000 টাকা বেতন দেয়। কি বলেন কথা ঠিক না ঠিক? আমি জান্নাতটা তো অনেক দামি করে, বড় কষ্ট করে বানাইছি, তো এই জান্নাত আমি মাগনা দিব না। এই জান্নাত আমি দুনিয়াবাসীকে দান করব কিছু কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? এই কাজ হলো, বাংলায় বলে কাজ, আরবিতে কয় আমাল। বলে না এটা আমল কর, আমল কর, আমল না, আমল কর, 5 ওয়াক্ত নামাজ পড়, বলে না ভাই? আমল মানে কাজ, এটা আরবিতে বলে আমল, অর্থাৎ শরীয়তের আমল, নামাজ, রোজা, হালাল, পর্দা ইত্যাদি। এই সমস্ত আল্লাহ পাকের বিধিবিধানগুলো মানলেই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে। তা আমরা এই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করবো তো? আর সময় শেষ হয়ে গেছে। মা বোনদের উদ্দেশ্যে একটা কথা,
আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর যদি পারেন অন্তত একটা ছেলেকে হলে মাদ্রাসায় পড়াবেন। যেটুকু অগোছালো কথা বললাম, আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, হযরতকে অনেক ধন্যবাদ কোরআন পেশ করার জন্য।